গ্রিন কার্ড নীতি ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া অনিশ্চয়তা কিছুটা শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, সব আবেদনকারীদের দেশে ফিরতে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে পারে। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে অভিবাসীরা। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন দেখেন লাখো অভিবাসী, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধাপ হলো গ্রিন কার্ড। তবে গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান ঘিরে তৈরি হয়েছিল উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রথম ঘোষণায় বলা হয়েছিল, গ্রিন কার্ড আবেদনকারীদের প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিজ দেশে ফিরে যেতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি আতঙ্কে পড়েন অস্থায়ী ভিসায় থাকা কর্মী, গবেষক ও প্রযুক্তি খাতের পেশাজীবীরা। তবে দ্রুতই অবস্থান পরিষ্কার করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, সবাইকে দেশ ছাড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, যেমন ভিসার মেয়াদ শেষ হওয়া বা অতিরিক্ত সরকারি সহায়তার উপর নির্ভরশীল আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হতে পারে। এই ব্যাখ্যার পর কিছুটা স্বস্তি ফিরেছে অভিবাসীদের মধ্যে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি, কারণ প্রতিটি আবেদনই এখনও নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। নিউ ইয়র্ক টাইমস এই পরিবর্তনকে প্রশাসনের এক ধরনের ইউটার্ন হিসেবে উল্লেখ করেছে। ফলে গ্রিন কার্ড ঘিরে নীতি বিতর্ক আপাতত থামলেও প্রশ্ন রয়ে গেছে ভবিষ্যৎ বাস্তবায়ন ঘিরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।